হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শিল্পা। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল উঠে দেখো গোপু সোনাদেরকে নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি। আর গোপু সোনারা কিন্তু 15 দিন ঘুরে তারপর কিন্তু আবার বাড়িতে এসেছে। মানে ওদেরও তো ইচ্ছা করে ঘুরতে যাব, তাই আর কি। ঘুরতে বলতে কি, ওরা মাঝে মাঝে আমার মায়ের কাছে ঘুরতে যায়, মানে আমার মা ওদেরকে নিয়ে যায়। ওই গিয়ে 1 সপ্তাহ কি 8 দিন এরকম থাকে। এবার একটু বেশিই থেকেছে, হয়তো গপুদের আসার ইচ্ছা ছিল না, তারপর আমি গিয়ে আবার নিয়ে এলাম দুজনকেই। তো আজকে গোপু সোনাদেরকে নিয়েই ভিডিওটা করছি, আর বৃহস্পতিবার সেই পুজোটাও শেয়ার করব। আজ আমার ঠাকুর ঘরে আসতে বেশ খানিকটা লেট হয়ে গেছে, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, সেই জন্য প্রায় 8টা বেজে গেছিলো আমার ঠাকুর ঘরে আসতে। তো এসে তো আমি তাড়াতাড়ি করছি, আর ভাবছিলাম আজকে আমার অনেকটা দেরি হয়ে গেল, এই জন্য ভাবছি একেবারে দুবারের পুজোটা একবারে দিয়ে দেবো। তো এখানে হচ্ছে সমস্ত রকম ফুল টুলগুলো, আমি যে বাসি ফুলগুলো ছিল আর কি সেগুলোকে ফেলে দিলাম, দিয়ে ভালোভাবে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি। তারপর দেখো চলে এসেছি গোপু সোনার কাছে। তো ওই গোপু সোনাকে ডাকছিলাম, ওঠ, যে গোপু সোনা ওঠো, সকাল হয়ে গেছে, আজ একটু দেরি হয়ে গেছে, আমার কি আর করা যাবে। তো এই যে ফাইনালি গোপু সোনা দেখো ঘুম থেকে উঠেও পড়েছে। আর আজকে না অনেকটা লেট হয়ে গেছে, তো দুবারের পুজোটা একবারেই দিয়ে দেবো, কি আর করব বলো, হাতে সময় কম থাকলে আর ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। তারপরে দেখো গোপু সোনাকে স্নানও করিয়ে দিয়েছি। স্নান করানোর ভিডিওটাও আমি শ্যুট করেছিলাম, কিন্তু পরে এডিটিং করার সময় দেখলাম ভিডিওটা মিসিং, হয়তো কোনো কারণে ভিডিওটা সেভ হয়নি। দেখো জামা পরিয়ে দিলাম, সমস্ত জুয়েলারি অর্নামেন্ট সবই পরিয়ে দিলাম। তারপরে দেখো গোপু সোনাকে আমি সিংহাসনে রেখেও দিলাম। তারপরে নিয়ে চলে এলাম মা লক্ষ্মীকে। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো মা লক্ষ্মীকেও তো স্নান করাতে হবে। ওই যে হাতে সময় আজকে ভীষণ কম ছিল, দুবারের পুজো আমার একবারে করতে হচ্ছে, তো চাপটাও বেশ কিছুটা। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি করছিলাম। তো তাড়াতাড়ি করে মা লক্ষ্মীর সমস্ত জুয়েলারি, শাড়ি এগুলো খুলে দিচ্ছিলাম। সামনে কিন্তু রথ, তো রথের দিন কিন্তু আমার একটু মোটামুটি আমি নিজের মতো করে বাড়িতে একটু ছোট্ট করে পুজো করব। তো সেই ভিডিওটা যদি সম্ভব হয় নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। এখানে মা লক্ষ্মীকে ভালো করে ঘি মধু, যেভাবে গোপু সোনাকে স্নান করাই সেভাবে প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীকেও কিন্তু আমি স্নান করাই। তো ঘি মধু মাখিয়ে তারপরে দেখো জল দিয়ে ভালোভাবে মা লক্ষ্মী আর লক্ষ্মী প্যাঁচাকে কিন্তু আমি স্নান করিয়ে নিলাম। তারপরে ভালোভাবে মুছিয়ে নেব মা লক্ষ্মীর প্রতিমাটাকে। তারপরে দেখো আমি যেটা বলছিলাম আর কি, যে একদিন তোমাদের সাথে শেয়ার করব সকাল থেকে সন্ধে অবধি, মানে একেবারে ঘুমানো অবধি আমি গোপাল সোনাদের মানে আমি কিভাবে কি করি সেই ভিডিওটা আমি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। তো দেখো এখানে মা লক্ষ্মীকে এবার আমি শাড়ি পরিয়ে নিচ্ছি, শাড়ি তো নয় ঘাগরা পরিয়ে নিচ্ছি। ওই যে এর আগে একদিন একটা ভিডিও শেয়ার করেছিলাম, আর তাতে বলেছিলাম আমি কিন্তু শাড়ি পরাতে পারি না, আর রেডি করা শাড়িগুলো না ওই ঘাগরার মতনই লাগে, তার থেকে আমার এই ঘাগরাটাই বেশি ভালো লাগে। তো এই হোয়াইট কালারের ঘাগরাটাই মা লক্ষ্মীকে পরিয়ে নিলাম। আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, সাদা জিনিসটাই কিন্তু অন্যরকম, পরলে সবাইকেই সুন্দর লাগে, আর ভগবানদের পড়ালে তো অপূর্ব সুন্দর লাগে। তো আজ একটু অন্যভাবে ওড়নাটা দেবো ভেবেছিলাম, কিন্তু সে আর দিতে পারলাম না, ওই জন্য যেভাবে দিতাম সেভাবেই দিলাম। তারপর দেখো সমস্ত জুয়েলারিগুলোকে টুকটুক করে পরিয়ে দেব। তো মা লক্ষ্মী জুয়েলারি বলেছিলাম না একটা দোকানে আমি অর্ডার দিয়েছি, তো উনি এখনও অবধি আনেনি, আমাকে মনে হচ্ছে অন্য জায়গা থেকেই নিয়ে আসতে হবে। তো তোমরা তো সেই ভিডিওতে কমেন্ট করে আমাকে সেইভাবে কেউ জানাওনি যে কোথায় পাওয়া যায়। তো আমি আরও একবার বলছি, মা লক্ষ্মীর যে গোল্ড প্লেটেড যে জুয়েলারিগুলো হয় আর কি, সেগুলো কোথায় পাওয়া যায় যদি তোমাদের জানা থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তারপরে দেখো মোটামুটি আমি সমস্তটা গুছিয়ে নিয়েছি ঠাকুর ঘরে, আর এদিকে মা লক্ষ্মীকেও কিন্তু পুরো রেডি করে ফেলেছি। তারপর সিংহাসনে বসিয়ে দিলাম মাকে, আর আবার গোপু সোনারও স্নান কমপ্লিট। তারপর দেখো আবার চলে এলাম
এবার হচ্ছে বড় গোপু সোনাকে জামাটা চেঞ্জ করিয়ে দেব। বড় গোপু সোনাকে আজকে আর স্নান করাবো না, আমি রোজ বড় গোপু সোনাকে কিন্তু স্নান করাই না, যেহেতু আমার দুটো গোপাল। তো ছোট গোপালটা আমার প্রতিষ্ঠা করা, তো ছোট গোপুকে কিন্তু আমি প্রতিদিন স্নান করাই, আর বড় গোপালকে মাঝে মাঝে করাই। বড় গোপাল সোনাকেও খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠা করব। তো দেখো এখানে আমি ওই জামাটা খুলে এই জামাটা পরিয়ে দিলাম, দিয়ে গোপাল সোনাকে আমি সিংহাসনে রেখে দিলাম। তারপর দেখো টুকটাক করে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো ভোলানাথকেও আমি পুজোটা দিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার, আমি না প্রথমে ভুলেই গেছিলাম আজকে বৃহস্পতিবার। তারপরে প্রত্যেক দিন আমার পুজোর ফুলটা কিন্তু আমার মা দিয়ে যায়। তারপরে মায়ের ফুলের মধ্যে দেখলাম মা আমাকে পান পাতা, দুব্ব, কলা এগুলো না দিয়ে গেছে। এগুলো দেখে আমার মনে পড়লো, ইস আজকে তো বৃহস্পতিবার, নইলে আমি আরও তাড়াতাড়ি উঠতাম। ওই জন্য আমার একটু লেট হয়ে গেছে আজকে। তারপরে দেখো ধূপ, প্রদীপ এগুলোকে রেডি করে নিলাম। তারপরে সুন্দর করে সিংহাসনে ফুল পাতা এগুলো দিয়ে কিন্তু গুছিয়ে নেব আমি। তো দেখো এখানে আমি খুব তাড়াতাড়ি করছিলাম, কারণ ওদিকে আবার ছেলেকে হয়তো স্কুল থেকে নিতে যেতে হবে। তারপরে আমার আর যাওয়া লাগেনি, অবশ্য হাজব্যান্ডই নিয়ে এসেছিলো। তো এই যে এবার আমি ওই প্রদীপটাকে ধরিয়ে নেব। আজকে প্রচুর একটা ব্যস্ততম দিন গেছে আমার। আর সত্যি কথা বলতে কি, একটা কাজ একরকমভাবে করা যায়, কিন্তু তার সাথে যখন ভিডিও করা হয় না, তার পিছনে কিন্তু আরও একটু টাইম চলে যায়। সেই জন্য তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে, কোনো একটা পার্টও যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না। কারণ অনেক খাটনি লাগে একটা ভিডিও বানাতে, অনেকটা সময় লাগে একটা ভিডিও এডিট করতে। আর তোমাদের একটা লাইক আমাদেরকে ভিডিও বানানোর জন্য আরও বেশি উৎসাহিত করে। এই জন্য যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। আর কমেন্ট সেকশানে কিন্তু লিখতে ভুলো না হরে কৃষ্ণা। এবার দেখো আমি ফুল দিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিলাম। ভোলানাথকে দিয়ে দিলাম বেলপাতা, সাদা ফুল, তারপরে আরেকটা কি ফুল হয় না লম্বা মতন, সেই ফুলটা আমার অ্যাকচুয়ালি নামটা মনে থাকে না ফুলের। তারপরে এই যে ঘরটে ভালোভাবে পান পাতা দিয়ে দিলাম, দুব্ব দিয়ে দিলাম, কলা দিয়ে দিলাম, দিয়ে সমস্ত কিছু সুন্দর করে আমি সাজিয়ে নিলাম। আর ফলটাও কিন্তু কেটে নিয়েছিলাম। আজকে ফল দিয়েছিলাম হচ্ছে খেজুর আর আম। এখন আমের সিজন, তো আম তো বাড়িতে থাকেই, আর আম দিয়ে তো প্রায় দিনই পুজো দেওয়া হয়, তাই না? তারপরে দেখো আরতি করলাম, সমস্ত দেবতাদেরকে সুন্দর করে আরতি করে নিলাম। এখানে আমি ধুনো ধূপটা আজকে আর ধরাইনি, যেহেতু সন্ধেবেলায় পুজো করব, তো ভাবলাম সন্ধ্যের সময় ওই আরতি করে সারা বাড়িতেই আরতিটা দেখিয়ে দেব। তারপরে দেখো আমার ফাইনালি পুজো কমপ্লিট। আর যদি ভিডিওটা ভালো লাগে, আরও একবার বলছি, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। টাটা।